হাতাহাতির সৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আগারগাঁওয়ে বিক্রেতাদের মধ্যে হট্টগোল এবং এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়েছে। এখানে পুলিশের একটি অভিযানিক দল যখন রাস্তার উচ্ছেদের জন্য আসে, ঠিক তারপরে আমরা দেখতে পেয়েছি যে নতুন এবং পুরাতন যেসব দোকানে রয়েছে তাদের মধ্যে এখানে হট্টগোল সৃষ্টি হয়েছে। হট্টগোলটির কারণ হচ্ছে যে পুরাতন দোকানিরা বলার চেষ্টা করছিল যে আমরা এখানে 10 বছর ধরে রাস্তার ঠিক সাইডে একটা জায়গা বাতি রেখে আমরা এখানে ব্যবসা করছি, কিন্তু নতুন করে যারা ভাইরাল কেক বিক্রেতা রয়েছে তাদের কারণে এই উচ্ছেদ অভিযানের অংশ কিন্তু এই পুরাতন দোকানীদেরকেও হতে হচ্ছে। যখন তারা এই নতুন দোকানিকে দোষ দিয়ে বলার চেষ্টা করছিলেন, ঠিক তারপরেই কিন্তু নতুন এবং পুরাতন দোকানীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এই এক পর্যায়ে কিন্তু ইউটিউবার যারা রয়েছে তাদের প্রতিও কিন্তু ক্ষোভটা তৈরি হয়ে যায়। পুলিশের যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু আবারও এখানে এসেছেন এবং রাস্তা পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছেন। দর্শক হাতাহাতির সৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে, এবং ঠিক এই ইউটিউবারদের সাথেও কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে মুখাপেক্ষী হয়েছিল যেসব দোকানিরা রয়েছে তারা। দর্শক বিকেল থেকে আমরা দেখছিলাম যে আগারগাঁও কিছুক্ষণ পরপরই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছিল। ক্ষণে ক্ষণে উত্তপ্ত হওয়ার যে অবস্থাটি তা কিন্তু কোনো ক্রমেই আগারগাঁওয়ের এই এলাকা শান্ত হচ্ছিল না। ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু আগারগাঁওয়ের এই এলাকাটি আরো বেশি ভাবে বিস্ফোরণ ঘটে। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে দোকানি এবং যারা ইউটিউবার রয়েছে তারা মুখোমুখি অবস্থানে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন সার্চ করে রেজিস্টার নাম্বার দেখেন। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যারা ইউটিউবার রয়েছে তারা যেন এই এলাকা ছেড়ে চলে যায়, তাদের কারণে রাস্তায় আরো বেশি যানজটের সৃষ্টি হচ্ছে।